নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল নকুরবাবু। আজকে যে ডিশটা বানাবো সেটা হচ্ছে চাইনিজ স্টাইল মিন্সড পর্ক অ্যান্ড বিনস ফ্রাই। মানে এটা খুব প্রচলিত চায়নাতে এবং এবং দারুণ খেতে লাগে। আপনি ভাত দিয়ে যে কোনো জিনিস দিয়ে খেতে পারেন, খুবই সুন্দর খেতে হয়। তা আজকে আমি এই রান্নাটা যখন করছি তখন আমি যে অ্যারেঞ্জমেন্টটা করে নিয়েছি সেটা হচ্ছে দুটো রান্নার অ্যারেঞ্জমেন্ট। একটা ছিল একটা মিন্সড পর্কের স্টু বানাবো মাশরুম এবং নানান জিনিস দিয়ে, সেটা আমি একটা আলাদা ভিডিও বানিয়েছি। আর যেটা করব সেটা হচ্ছে আমি এই বিনসটা ফ্রাই করব উইথ মিন্সড পর্ক, সেটার জন্য আলাদা করে রেখেছি। তাই জন্য এখানে সামগ্রীটা অনেকটাই বেশি দেখাচ্ছে, কিন্তু সব সামগ্রীগুলো এখানে ইউজ হবে না। কারণ আগে আমি একটা অন্য ভিডিও আমার আছে যেখানে আপনি দেখবেন যে এই সমস্ত জিনিসগুলো সেখানে ইউজ করা হয়েছে। তো এখানে খুব বেসিক জিনিস ইউজ হবে, সেটা হচ্ছে মিন্সড পর্ক, লঙ্কার ফ্লেক্স, রসুন এবং মিন্সড পর্ক। আর কোনো কিছু এখানে ইউজ হবে না। তো মিন্স পর্কটা আমি বাড়িতেই নিজে তৈরি করে নিয়েছি, আমি কিমা করে নিয়েছি জিনিসটা। তা আমি এখানে একটা আমার পুরনো চাইনিজ ওক আছে, সেই ওকটার মধ্যে আমি কী করলাম, প্রথমে আমি গোইং টু ডু ইট উইথ দিস অলিভ অয়েল। মানে অলিভ অয়েলটা আমি খানিকটা দিয়ে দিলাম, তার মধ্যে আমি চিলি ফ্লেক্সগুলো দেবো। যখন তেলটা একটু গরম হয়ে যাবে চিলি ফ্লেক্সটা দেবো, যাতে তেলটাতে সেই ফ্লেভারটা আসে চিলির। এবং যেই চিলিটা দিয়ে দিলাম আপনি দেখছেন ইট স্টার্ট স্প্ল্যাটারিং, এবং যেই স্প্ল্যাটার করবে আমি তার সাথে অ্যাড করে দেবো আমার মিন্সড পর্কটা। এবং মিন্সড পর্কটা খুব নাড়িয়ে নাড়িয়ে টস করে করে আমি ভাজবো এই কারণেই, কারণ মিন্সড পর্কটা হ্যাজ টু বি ফ্রাইড। দিস দ্য হোল থিং, এসেন্স অফ দিস ডিশ ইজ আ ফ্রাই which is to be eaten with rice or whatever it is required. ব্রেড দিয়েও খেতে পারেন। তা আমি মিন্স পর্কটা অ্যাড করে এখানে প্রায় আমি 200 গ্রাম মতন, 200 থেকে 250 গ্রাম মতন মিন্স পর্ক ইউজ করেছি। সেই পর্কটা এবার আমি ভালো করে তেলের মধ্যে নাড়াচাড়া করে নেবো। দেখবেন আপনি পর্ক গেটস ভেরি ইট গেটস কুকড ভেরি ফাস্ট অ্যাকচুয়ালি। মানে মিন্সড পর্ক বেশি নাড়াচাড়া করার দরকারই নেই, মানে নিমিষের মধ্যে হয়ে যায়। তা যখন প্রায় খানিকটা হয়ে গেছে, তখন আমি যেটা করবো, আই উইল অ্যাড আ লট অফ গার্লিক। গার্লিকটা অ্যাড করার একটাই কারণ যে ফ্লেভারটা না হলে তো জিনিসটা খেতে ভালো লাগবে না। একটা ভাজা জিনিস ফ্লেভার না থাকলে আর কী থাকবে। এবং এই সময় আমি যেটা ইউজ করলাম আপনাদের আগেও বলেছি যে আমি কিকোম্যান সয়া সস ইউজ করি। ইটস আ ফ্যান্টাস্টিক সস, দ্য বেস্ট সস, সয়া সস আই এভার সিন। লাইট, একদম সুন্দর ফ্লেভার এবং সল্টি, কিন্তু কিন্তু খুবই ভালো টেস্ট দেয়। তা আমি এখানে আরও খানিকটা একটু নুন অ্যাড করলাম এই কারণেই যে বিনস উইল নিড আ বিট অফ সল্ট অলসো টু রিলিজ দ্য ওয়াটার। তাই জন্য আমার কিন্তু পর্কটা এখন মিন্সড পর্কটা মোর আর লেস কুকড। তা আমি যেটা করলাম, আমি গ্রেট নাম্বার আমি বিনসটা অ্যাড করে দিলাম। বিনসটা অ্যাড করে দিয়ে আমি ভালো করে মিক্স করতে থাকবো আনটিল দ্য বিনস গেট কুকড। তা বিনসটা যখন কুকড হয়ে গেল, আমি তার মধ্যে কিছু সাদা তিল ছড়িয়ে দিলাম। তিল গিভস আ নাইস ফ্লেভার টু দ্য হোল ফুড অ্যান্ড ইট ইট লুকস ফ্যান্টাস্টিক অলসো। তা আমি এরমভাবেই সার্ভ করবো উইথ হোয়াইট রাইস। আপনি দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখতে লাগছে এবং খেতেও অত্যাধিক সুন্দর হয়। এবং আমি এটা রাইসের সাথে সার্ভ করবো উইথ উইথ দ্যাট কিডনি বিন এবং মিন্সড পর্কের স্টুটা, আর এটা একটা ভাজা টাইপের। থ্যাংকস ফর ওয়াচিং। ভালো লাগলে লাইক এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ।